এখনো চলার পথে তার সাথে প্রায়ই দেখা হয়, কিন্তু কথা হয় না। আগে চোখে চোখ পড়লেই তার সেই মায়াবী হাসি, অথচ আজকাল চোখে চোখ পড়া মাত্রই মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। একজন আরেকজনকে যখন পাশ কাটিয়ে চলে যায়, বুকের মধ্যে ধুকধুকানি শব্দ তখন অসম্ভবভাবে করা নাড়তেই থাকে। অনেকটা পথ পেরোনোর পরে তার বারবার পিছু ফিরে চাওয়া দেখে মনে হয় সে আবার ফিরে আসতে চাইছে আমার কাছে, কিন্তু আমি ওই একই ভুল আবারও করি। সে ফিরে আসবে এটা ভেবে। যখন সে চোখের আড়াল হয়ে যায়, কিছু স্মৃতিময় প্রশ্ন মনের মধ্যে বিষাদ এনে দেয়, তখন লোক দেখানো ভালো থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর সব বিষাদকে আড়ালে রেখে আমাকে আবার কর্মব্যস্ত হতে হয়, কারণ বাবা মারা যাওয়ার পরে পরিবারের সকল দায়িত্বই আমাকে সামলাতে হয়। সে যদি অন্য কারো জন্য নিজেকে কঠিনভাবে বদলে ফেলতে পারে, তাহলে আমিও পারবো আমার পরিবারের জন্য। নিজেকে আগের অবস্থানে নিয়ে দাঁড় করাতে আমিও পারবো। তাকে ভুলে যাবার প্রতিশোধে নিজেকে নেশার কাছে বিলিয়ে না দিয়ে শক্ত কঠিনভাবে নিজেকে আগলে রাখতে আমিও পারবো।